नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हारे सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर साथे नार्सारि क्लासेर बेंगली जे सिलेबासटा सेटा शेयर करब। तोमरा एकटा जिनिस खेयाल करे देखबे जे बाच्चारा इंग्राजिर ए बी सी डी एगुलो पढ़ते चाइले बा लिखते चाइलेও बांगलाटा किन्तु सहजे पढ़ते बा लिखते चाय ना। एटार जोन्नो अवश्य आमरा पेरेंट्सराই কিছুটা दायी, कारण आमरा যখনই বাচ্চাদেরকে পড়ানো শুরু করি তখনই কিন্তু ए बी सी डी এইগুলো দিয়ে শুরু করি। তো তার বদলে আমরা যদি একটু অ আ ক খ এইগুলো পড়ানো আগে শুরু করি তাহলে দেখবে বাচ্চারা কিন্তু বাংলার প্রতি ইন্টারেস্টেড হবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ইংরেজি শেখানোর আগে যদি একটু বাংলাটা শেখাতে পারো তাহলে দেখবে বাচ্চারা কিন্তু বাংলাটা পড়তে বা লিখতে ভালোবাসবে। তো যাই হোক, এবার মূল প্রসঙ্গে চলে আসি যে নার্সারি ক্লাসে বাচ্চাদেরকে বাংলাতে কি কি শেখানো হয়। প্রথমে মুখে মুখে যেটা শেখানো হয়, মানে ওরালি যেটা শেখানো হয় সেটা হচ্ছে প্রত্যেকটা স্বরবর্ণ খুব ভালোভাবে চেনানো হয়, মানে অ থেকে ও পর্যন্ত, এবং ব্যঞ্জনবর্ণও চেনানো হয়, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিন্তু চেনানো হয়, তবে ধাপে ধাপে, একসাথে নয়। এবং এই পার্টে পার্টে শেখানোর সাথে সাথে কিন্তু পার্টে পার্টে বিভিন্ন টেস্ট নেওয়া হয় যাতে বোঝা যায় যে বাচ্চারা সেই বর্ণগুলো ঠিকঠাক চিনেছে কি না। আমি ইংরাজি সিলেবাসের ক্ষেত্রেও যেমন তোমাদেরকে বলেছিলাম যে বাচ্চাদের সাথে কিন্তু ম্যাচিং গেম খেলা হয়, তো বাংলার ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের বেশ কিছু গেম খেলা হয়। যেমন দেখা গেল এই পাশে বিভিন্ন বর্ণ লিখে দেওয়া হলো, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এইভাবে বিভিন্ন বর্ণ লেখা হলো এবং একই বর্ণ এ পাশে এলোমেলো করে লেখানো হলো, মানে একই লাইনে নয়, এলোমেলো লাইনে লিখে দেওয়া হলো। যেমন দেখো আমি এইভাবে লিখছি। তো এবারে বাচ্চাকে বলতে হবে এই দিকে যে বর্ণ রয়েছে একই রকম দেখতে বর্ণ এদিকে কোথায় আছে তাতে ম্যাচিং করাতে। তো এই অ এর সাথে অ ম্যাচিং হলো, আয়ের সাথে আ ম্যাচিং হলো, হ্রস্ব এর সাথে হ্রস্ব ই, দীর্ঘ এর সাথে দীর্ঘ ই। তো এই ধরনের ওয়ার্কশিটগুলো আমাদের কাছে মানে বড়দের কাছে দেখতে কিন্তু ভীষণই সহজ বলে মনে হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অতটাও সহজ নয়, কারণ বাচ্চারা প্রথম এই যে বর্ণগুলো সেগুলো চিনতে শিখছে। তো একটা দেখে আর একটা একই রকম যে মনে রেখে এই ম্যাচ করানো, এটা কিন্তু ওদের কাছে অতটাও সহজ নয়। বিশেষ করে যখন দেখবে একই টাইপের দেখতে অনেক বর্ণ থাকে, যেমন অ আ, এদের মধ্যে দেখো কত সিমিলারিটি আছে, জাস্ট একটা দাগ, এটাতেই অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে। তো এই যে ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো দেখে বাচ্চাদের পক্ষে কিন্তু এই ম্যাচিং করানোটা অতটাও সহজ হয় না, যার জন্য বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের ওয়ার্কশিট কিন্তু প্রচুর পরিমাণে করানো হয় যাতে বাচ্চারা প্রত্যেকটা বর্ণ খুব ভালোভাবে চিনতে শেখে। এছাড়াও বিভিন্ন রকমের ছবি দিয়েও বাচ্চাদেরকে বিভিন্ন ওয়ার্কশিট করানো হয়। যেমন দেখা গেল অজগর আমরা যেমন পড়াই, আয় আম, হ্রস্ব ইঁদুর এরকম পড়াই, তো সেরকমই এখানে হয়তো সেই ছবিগুলো এঁকে দেওয়া হলো, আম, ইঁদুর, গরু, এই ধরনের বিভিন্ন ছবি এঁকে দেওয়া হলো, এবং সেই রিলেটেড যে বর্ণটা, যেমন এদিকে যদি অজগর আঁকা থাকে এদিকে অ লেখা থাকলো, তো এই ধরনের বিভিন্ন যে বর্ণগুলো সেগুলো লেখা থাকলো, এবারে ম্যাচিং করাতে বলতে হবে। তো এরকম বিভিন্ন পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে বাচ্চাদের রিকগনিশন টেস্ট নেওয়া হয়। এছাড়াও দেখো হয়তো এরকম বিভিন্ন বর্ণগুলো পরপর লেখা হলো র্যান্ডমলি, অ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, আ, অ, এরকম র্যান্ডমলি অনেক একদম পাতা ভরে হয়তো অনেকগুলো বর্ণ লেখা থাকলো। এবারে বাচ্চাকে বলা হলো আচ্ছা এবারে চলো আমরা অকে খুঁজে তাকে গোল করি, তাকে খাঁচায় ভরি। এবার একটা বাচ্চা যদি ঠিকঠাক না চেনে তাহলে তো সে ভুলভাল করতেই থাকবে। তো এই ধরনের টেস্ট নেওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চাদের ঠিকঠাকভাবে চিনতে শিখছে কিনা সেটা খুব ভালোভাবে টেস্ট নেওয়া হয়। এখানে দেখো অ রয়েছে, আও রয়েছে, তো বাচ্চাদের কনফিউজড হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। তো এই জন্য এই ধরনের ওয়ার্কশিট রাখা হয়, এবং এই ধরনের ওয়ার্কশিট তোমরা বাড়িতেও করাতে পারো, এবং এই রিলেটেড ভিডিও কিন্তু আমার অলরেডি বানানো রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি ওখান থেকে দেখে নিয়ে কিন্তু ওই ধরনের ওয়ার্কশিট বানিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারো। এক্ষেত্রেই দেখো কি করতে হবে, এখানে যেমন অ রয়েছে, আচ্ছা অকে আমরা গোল করলাম, আর কোথায় অ আছে চলো খুঁজি কোথায় অ আছে, এই যে অ আছে, আবার এই অকে আমরা গোল করে খাঁচায় ভরে দিলাম। তো এরকম গেম খেলার মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন রকম টেস্ট নেওয়া যায়। তো এইটুকুর মাধ্যমে তো আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদেরকে বিভিন্ন বর্ণ চেনানো হয় এবং সেগুলো ঠিকঠাক চিনেছে কিনা তার টেস্ট নেওয়া হয়। এবারে চলে আসি যে বাংলা লেখানো কি করে হয়। বাংলা লেখানোর ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে নর্মালি দেখা যায় এই ধরনের বই ব্যবহার করা হয়। এখানে দেখো বিভিন্ন রকমের প্যাটার্ন দেওয়া রয়েছে, কারণ বাংলা বর্ণ দেখবে অত সোজা কিন্তু নয় যে একটা জাস্ট দাগ দিয়ে দিলাম। যেমন ইংরাজি বর্ণ কি হয়, বিভিন্ন লাইন্সের ওপরে নির্ভর করে, আর খুব বেশি হলে দু একটা কার্ভ থাকে, কিন্তু বাংলা বর্ণ লেখার ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা আছে। তো সেগুলো যাতে বাচ্চারা সেই জটিল বিষয়গুলো যাতে শিখতে পারে সেজন্য কিন্তু বাচ্চাদেরকে দিয়ে প্রথমে এই ধরনের বিভিন্ন প্যাটার্নগুলো প্র্যাকটিস করানো হয়।
এবং এগুলো করতেই না অনেকটা সময় লেগে যায়, যার জন্য লেখার ক্ষেত্রে দেখা যায় নর্মালি নার্সারি ক্লাসে অ থেকে ও পর্যন্ত শেখানো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যঞ্জন বর্ণগুলোও শেখানো হয়। এটা কিছুটা স্কুলের ওপরে নির্ভর করে। তো যেটা বলছিলাম, এই ধরনের কিছু প্যাটার্ন শেখানোর পরে আসে এরকম ধরনের বর্ণ লেখানোর প্রসঙ্গ। এবং এক্ষেত্রে দেখো ট্রেসিং করানো হয়। ট্রেসিং মানে কি? বোলানো। আমরাও ছোটোবেলায় বুলিয়েছি, আমাদেরও ছোটোবেলায় মা বাবারা কীভাবে পড়াতেন, স্লেটের ওপর লিখিয়ে দিতেন, তারপরে হাত ধরে ধরে এরকম করে বোলাতেন, বা তারপরে আমাদের নিজেদেরকে বোলাতে বলতেন। তো এখানেও সেই ধরনেরই পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথম লাইনে দেখো প্রত্যেকটাই কিন্তু ডট 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 দেওয়া রয়েছে, এখানেও তাই। এবারে আস্তে আস্তে দেখো কি হচ্ছে, এই ডটের পরিমাণ কিন্তু কমছে। তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, বাচ্চারা এইভাবে জাস্ট বুলিয়ে দিতে পারে, এরকম দেখে 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 ওপর দিয়ে বুলিয়ে দিল, লেখা হয়ে গেল। কিন্তু যখনই এই ডটের পরিমাণ কমতে থাকে, যেমন দেখো এই পর্যন্ত পুরো ডট ডট দেওয়া রয়েছে, কিন্তু তারপরে দেখো মাথার মাত্রাটা দেওয়া নেই, এদিকে যে দাগটা সেটা দেওয়া নেই, তারপরে সেটা আরও কমছে। এই ডটের পরিমাণ কমতে থাকে মানে কি, এবারে বাচ্চাকে নিজেকে আস্তে আস্তে লেখা শিখতে হবে। এই লাইনটার ক্ষেত্রে দেখো প্রথমে এটা তো নেই, তারপরে জাস্ট এই প্যাঁচটা দেওয়া রয়েছে। পরের লাইনে দেখো এই প্যাঁচটাও ছোট করা হয়ে গেছে, জাস্ট এই একের মতো দেওয়া রয়েছে। তারপরের লাইনে কোনো ডটই দেওয়া নেই, পুরোটাই বাচ্চাকে নিজেকে লিখতে হবে। তো এই ধরনের বইয়ের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে ধীরে ধীরে শেখানো হয়। তোমরাও চাইলে বাড়িতে কিন্তু এই ধরনের বই কিনে বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারো, এগুলো ভীষণই ভালো। এবং এই ট্রেসিং করার ফলে কি হয়, বাচ্চাদের হাতের লেখাও কিন্তু ভালো হয়। এবারে ট্রেসিং করে যখন বাচ্চারা ভালোভাবে লিখতে শিখে যায়, তখন কিছু কিছু ওয়ার্কশিট বাচ্চাদেরকে দিয়ে করানো হয়, সেগুলো লেখানো প্র্যাকটিস করার জন্য বা পরপর লিখতে পারছে কিনা সেটা দেখার জন্য। যেমন ধরো শূন্যস্থান পূরণের কিছু ওয়ার্কশিট করা হয়, হয়তো এরকমভাবে লিখে দেওয়া হলো, অ লিখে দেওয়া হলো, মাঝখানে আ নেই, হ্রস্বই লিখে দেওয়া হলো, তারপরে দীর্ঘই নেই, এরকমভাবে কিছু কিছু লেখানো কিন্তু প্র্যাকটিস করা হয়। তো এই ভিডিওতে আর ডিটেলসে বলছি না এই বিষয়গুলো। তো এরকম ধরনের ওয়ার্কশিট তোমরা যে ভিডিওর কথা বললাম, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। তো বাংলাতে এই বিষয়গুলো ছাড়া আর বাচ্চাদেরকে যেটা পড়ানো হয়, ছড়া, বিভিন্ন রকমের ছড়া কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়, এবং ছড়ার একটা আলাদা বই থাকে। আমরা যেমন বাড়িতেও বাচ্চাদেরকে ছড়া শিখিয়ে থাকি, সেই রকমই ছড়া শেখানো হয়, এবং পুরোটাই মুখে মুখে, ওখানে লেখার কোনো প্রসঙ্গ থাকে না। এবং সেগুলোর টেস্টও কিন্তু মুখে মুখে নেওয়া হয়, মানে ভাইবা টেস্ট নেওয়া হয়। তাহলে বন্ধুরা, তোমরা যারা এই বছর বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেছো এবং বাংলায় কী কী পড়ানো হয় বা কিভাবে পড়ানো হয় সেটা জানতে চেয়েছো, তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ারও করো, এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন ওয়ার্কশিটটা বা কোন বিষয়টা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর তোমরা যারা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করাটা তোমাদের কাছে হয়তো ফ্রি, কিন্তু আমাদের মতো আমরা যারা কন্টেন্ট বানাই বা এই ধরনের ভিডিও বানাই, তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।